করেছে তাদেরই বানানো আইন, কতগুলো নাম দিয়েছে মানবাধিকার। যখনই আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন। আপনি বলবেন আল্লাহ বলেছে চোরের হাত কাটো। যখনই আপনি এই আইন প্রতিষ্ঠা করতে যাবেন বলে যে এটা গণতন্ত্রের আইন, এটা মানবাধিকার লঙ্ঘন, কোন মানুষের হাত কাটা যাবে না। আপনি ব্যভিচারীকে পাথর মারবেন বলবে যে না এটা করা যাবে না, এটা মানবাধিকার লঙ্ঘন। একটা মানুষকে বেঁচে থাকার অধিকার দিতে হবে যতই অন্যায় করুক না কেন, এটা তাদের বানানো আইন, এটা মানবাধিকার লঙ্ঘন হবে, অতএব এটা করা যাবে না। আপনি বন্ধ। আপনি সেই পর্দার প্রথা চালু করতে যাবেন বলবে যে এটা নারী এবং শিশু নির্যাতন আইনে দণ্ডনীয় অপরাধ, মহিলাদেরকে বস্তার মধ্যে বন্দী করা যাবে না, এটা মানবাধিকার লঙ্ঘন হবে। সুদ পথে উৎখাত করতে যাবেন বলবে তোমাকে এক ঘরে কেন রাখবো, বিশ্ব বাণিজ্য চলতেছে সুদের উপরে, তোমাকে এটা মানতেই হবে বিশ্ব বাণিজ্য থাকতে হইলে। অতএব আমরা গণতন্ত্ররা বিশ্বের বাইরে তো যেতে পারবো না। কোন আইন চালু করবেন? 300 সিটও যদি আপনি ইসলাম সমর্থন যদি হয়ে যায় তারপরও আপনি একটা আইনও পাস করতে পারবেন না। কেন? এটা হবে গণতন্ত্র বিরোধী, এটা হবে মানবাধিকার বিরোধী। আপনি গণতন্ত্রের নৌকায় চড়ে ক্ষমতায় গিয়ে এই গণতন্ত্র বিরোধী কাজ শুরু করবেন, আপনার বিরুদ্ধে কি হরতাল হবে না? আপনার বিরুদ্ধে কি মিছিল হবে না? আপনার বিরুদ্ধে ধর্মঘট জ্বালাও পোড়াও কি শুরু হবে না? তখন কি আপনি আপনার আর্মি বিডিআর পুলিশকে বলতে পারবেন এগুলো আল্লাহর আইনে নাই, জ্বালাও গুলিয়াদের বিরুদ্ধে? পারবেন গুলি চালাতে? না আপনি অর্ডার দিলে আপনার আর্মি বিডিআর পুলিশ গুলি চালাবে? বলবে যে তারা গণতন্ত্রের অধিকার তারা চেয়েছে, তারা তো কোনো অন্যায় করে নাই, সারা পৃথিবীময় এটা স্বীকৃত, তুমি বরং তো সরকার তুমি অন্যায় করছো। পারবেন না। কেন? আপনি তাদেরকে ওই গণতন্ত্রের নৌকায় উঠাই দিয়েছেন, গণতন্ত্রের জালের মধ্যে ঢুকাই দিয়েছেন, তাদের মন মগজ ওয়াশ করে তাদেরকে গণতন্ত্রকামী বানিয়েছেন। আপনার কথা আর শুনবে না। আপনি যতই কোরআনের আয়াত তেলাওয়াত করেন, জায়গায় জায়গায় মৌলানা মুন্সি পাঠিয়ে দিয়ে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেন, কোনোই কাজ হবে না। এদেশে হাজার হাজার এনজিও রয়েছে, এদেশে কাফের মুশরিকদের চক্রান্ত যুগে যুগে হয়েছে, এখনো হবে, ভবিষ্যতেও হবে, কোনোদিন ঠেকাতে পারবেন না। তার জন্য একটাই মাত্র পদ্ধতি, ওই আল্লাহর পদ্ধতি, ওয়াকাতুলুহুম, কেতালের পদ্ধতি। আপনি নিজে কেতালের পদ্ধতি তৈরি হন, আপনার পার্টিকে কেতালের পদ্ধতিতে তৈরি করুন, আপনার সমস্ত দেশের জনগণকে কেতালের পদ্ধতিতে তৈরি করুন। আর্মি বিডিআর পুলিশ কেউ আপনার চাইতে বাইরে নয়, আপনার বাপ ভাই চাচা আপনার ছেলের সন্তান, এরাই একদিন আল্লাহর নামে তারাও অস্ত্র ধরবে। আপনি সেই দিন প্রতিষ্ঠার জন্য রাসূলের আদর্শ আল্লাহর নির্দেশকে পালন করুন। সেটাকে বাদ দিয়ে আপনার সন্তানকে পাঠিয়ে দিলেন সেই গণতন্ত্রের নৌকায়, যার রশ্মি হলো ওই কাফেরদের হাতে, যেই গণতন্ত্র তারা নিশ্চিত করেছে ফি সাবিলিল্লাহকে বন্ধ করার জন্য, যাতে করে মুসলমানের সন্তানরা ওই গণতন্ত্রের রাস্তায় তারা ঘুরতে থাকে, সাবিলিল্লাহ কেতালের রাস্তা যাতে যারা তারা ছেড়ে দেয়, এই উদ্দেশ্যেই তারা সৃষ্টি করেছে। তাই তো মুসলিম লীগ নামে দল সৃষ্টি করে ওই গণতন্ত্রের ধারক বাহক সেই কায়েদ আজমের হাতে দিল, যে কায়েদ আজম ছিল শিয়া, সেই কায়েদ আজম ছিল শিয়া, এবং তার মন্ত্রী পরিষদের মধ্যে ছিল কাদিয়ানি, জাফরুল্লাহ খান ছিল কাদিয়ানি, এবং তার মধ্যে আরো যারা যারা ছিল মন্ত্রী পরিষদে, কেউ শিয়া কেউ কাদিয়ানি ইত্যাদি ইত্যাদি মতবাদের লোক। এই হলো গণতন্ত্র। সেই একই ফাঁদে আবার পা দিতে চাচ্ছি আমরা। সেই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করব, মুসলমানদের জন্য ইসলামী শাসন ব্যবস্থা হবে, এর পিছনে ছুটতেছেন, আরো নষ্ট করেন কয়েকশো বছর। যাক, এইভাবে জবাব দিতে হবে আল্লাহর কাছে। জাতিকে কোন পথে নিয়ে গিয়েছিলেন? আপনি কিছু করতে পারেন আর না পারেন, কেতালের রাস্তায় থাকেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, আল্লাহ আমি কিছুই করতে পারি নাই, আমি চেষ্টা করেছি। আল্লাহ আপনাকে কৈফিয়ত তলব করবেন না, কেন তুমি ইসলামী হুকুমত কায়েম করলা না? তুমি জীবনে বেঁচে থাকতে তুমি ইসলামী হুকুমত কায়েম করে আসতা, কেন আসো নাই? না কায়েম করে কেন আসছো? এই কৈফিয়ত তলব করবেন? কখনো করবেন না। কিন্তু আপনি যদি সেই চেষ্টায় যদি বাদ দেন, তার পদে না কাজ করে যদি অন্য পদে কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে জিজ্ঞাসা করবে না তোমাকে কি এই কাজ আমি করতে বলেছিলাম? জিজ্ঞেস করবে কিনা? তাহলে আসুন আমরা ভবিষ্যৎ প্রজন্ম